আজকে আমি আপনাদের সাথে পনিরের এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা বানানোর পদ্ধতি থেকে শুরু করে তার স্বাদ একেবারেই কিন্তু পনিরের অন্যান্য রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা। 3 ধাপে রান্না হওয়া এই পনিরের রেসিপি কিন্তু আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ আপনাদের জন্য। তো চলুন না দেরি না করে আজকে আমি আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি প্লাগে আপনাদের সবার সাথে পনির লাবাবদারের রেসিপিটি শেয়ার করি। এই পনির লাবাবদার বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 200 গ্রাম মতো ফুল ক্রিম পনির নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে বানানো পনির দিয়েও করতে পারেন, আবার ক্রিমলেস যেগুলো পনির হয় নর্মাল টোফু সেগুলো দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটি বানাতে পারেন। তো আমি এখানে যে পনিরটা নিয়ে নিয়েছি সেই পনিরটাকে আমরা একটু বড় মতো পিস করব, মানে খুব বেশি ছোটও হবে না, আবার একেবারে লম্বা লম্বা পনিরের টুকরোও কিন্তু হবে না, একটু মোটা এবং একটু চৌকো মতো পিস করবেন। কেন করবেন সেটা কিন্তু এই ভিডিওটার আগে আমি বলবো, কারণ এই সামনের স্টেপগুলো করতে কিন্তু না হলে অসুবিধা হবে। তো এখানে আমার পনিরগুলো কাটা হয়ে গেছে, এবার আমরা আসি মশলা বানানোতে। এই মশলার একটা বানিয়ে নেব যেখানে রয়েছে অর্ধেকটা রসুন, 1/2 ইঞ্চি মতো আদা এবং 7 থেকে 8টা মতো কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার আসি মশলা নাম্বার 2তে, যেখানে দিয়েছি আমি 1 চামচ মতো কাজু বাদাম আর 2খানা বড় সাইজের টমেটো কুচি। এবার এটাকে বেশ ফাইন মতো পেস্ট করে নেব। এবার এই রান্নার চলে এসেছি প্রথম ধাপে এখানে কড়াইতে ঠিক 2 চামচের থেকে একদম বেশি তেল দেবেন না, সর্ষের তেল দিলে খুব ভালো হয়, যদি চান তো সাদা তেলও দিতে পারেন। তেল গরম হয়ে গেলে তার মধ্যে ওই যে টমেটো আর কাজু বাদামের যে পেস্ট আমরা বানিয়েছিলাম সেই পেস্টটাকে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। এটা হলো রান্নার প্রথম ধাপ। এবার এখানে টমেটোটা যতক্ষণ না কাঁচা গন্ধটা ছেড়ে দিচ্ছে আর তেল ছেড়ে আসছে এই মশলাটা থেকে, ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে নাড়তে হবে। টমেটোটা কষানোর সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে এর মধ্যে কিন্তু কাজু বাদাম দেওয়া রয়েছে, তো কাজু বাদাম থাকলে কিন্তু তলা থেকে লেগে যায়, তো ঘন ঘন কিন্তু ওটাকে নাড়তে হবে। এবার আসি স্টেপ নাম্বার 2, মানে ধাপ নাম্বার 2তে। এখানে আমরা একটা বাসনের মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতো দিয়েছি নুন, আর সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি, শুকনো কাসুরি মেথি। এবার সম্পূর্ণ মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে নুনের সাথে, এবং দেখতে হবে যাতে কোনো জায়গায় মশলা আলাদা আলাদা না থাকে। এবার মশলাটা আমাদের একদিকে এখানে মিক্স করা হয়ে গেছে। এবার ফিরে যাচ্ছি ধাপ নম্বর 1-এ। এখানে টমেটোটাও দেখুন আমার কষানোটা বেশ ভালো হয়ে গেছে, টমেটোটা তেলও বেশ সুন্দর ছেড়ে এসছে। বেশি কড়া করে ভাজতে হবে না, বেশিক্ষণ কষানোর দরকার নেই, তাহলে কিন্তু পুড়ে যাবে আর চান্সেস থাকে। তো দেখুন আমার এখানে বেশ সুন্দর ওপর থেকে চলে এসছে রঙটা এবং তেলটাও ছেড়ে এসছে। এবার আমি কড়াই থেকে টমেটোটাকে নামিয়ে দেব, এবং ওই সেম কড়াইতেই আমি আরও দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল, দিয়েছি 3খানা এলাচ ফোড়ন, আর দিয়েছি 2খানা ছোট ছোট পেঁয়াজের স্লাইস করে কেটে। এটা কিন্তু আমাদের ধাপ নাম্বার 3 হচ্ছে, মানে 3য় ধাপে রান্না চলছে। তো এই পেঁয়াজগুলোকে আমরা এখানে একটু ভাজা ভাজা মতো করে নেব। ভাজাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবং পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। মনে রাখবেন যে মশলা নাম্বার 2তেও কিন্তু আপনারা নুন দিয়েছিলেন, যেখানে গুঁড়ো মশলা আমরা অ্যাড করেছি। তো আমার এখানে হয়ে গেছে, পেঁয়াজটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এবার ফিরে যাচ্ছি আমরা স্টেপ নাম্বার 2তে। আবার এখানে একটা ফোড়ন দেওয়ার কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ মতো সর্ষের তেলকে বেশ ভালো করে ধোঁয়া ওঠা মতো গরম করে নিতে হবে, আর সেই ধোঁয়া ওঠা গরম তেল দিয়ে দিতে হবে আমরা যে মশলা গুঁড়োগুলো তৈরি করেছিলাম তার মধ্যে। এবার সমস্ত মশলা আর এই সর্ষের তেলের যে গরম সর্ষের তেল রয়েছে সেটাকে একসাথে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। বিশ্বাস করুন এইভাবে তৈরি করা পনিরের স্বাদ কিন্তু অন্যান্য পনির বানানোর যে টেস্ট তার থেকে একেবারেই আলাদা, কারণ এই রান্নার পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা। মশলা ব্যবহারের ভিন্নতার মধ্যে কিন্তু স্বাদেরও ভিন্নতা চলে আসে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু উষ্ণ গরম জল। এবার এই উষ্ণ গরম জলের সাথে সমস্ত মশলাগুলোকে মিক্স করে নেওয়ার পরে আমি যে পনিরগুলোকে কেটে রেখেছিলাম সেই পনিরগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অনেকেই কাঁচা পনির গ্রেভিতে দিলে সেই কাঁচা গন্ধটা তাদের ভালো লাগে না। এইভাবে মশলার মধ্যে ম্যারিনেট করে নিলে কি হবে, পনিরের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটাও সুন্দর চলে যাবে, নুনটা থাকবে, এবং গরম যেহেতু রয়েছে এই তেলটা এবং এখানে উষ্ণ গরম জল আমরা দিয়েছি, সেই গরমের মধ্যে থাকার কারণে এই পনিরটা কিন্তু ভেতর থেকেও সুন্দর সফট হয়ে থাকবে, কারণ এরকে কিন্তু ভাজার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। এইভাবে মশলা দিয়ে পনিরটাকে ম্যারিনেট করে আমরা প্রায় রেখে দেবো 5 থেকে 7 মিনিট। এবার চলে আসি ফাইনাল স্টেজে, যেটা আমাদের হচ্ছিল পেঁয়াজ ভাজাটা। এখানে দেখুন পেঁয়াজটাও সুন্দর
ভাজা হয়ে এসছে, একটা সুন্দর ব্রাউন কালার চলে এসছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো। এই পেস্টটা কিন্তু খুব সুন্দর করে ফাইন পেস্ট করতে হবে, একটু যেন দানা দানা না থাকে। এখানে আমরা এই সমস্ত মশলাটাকে একসাথে কষিয়ে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু পেঁয়াজটাকেও পেস্ট করে নিয়ে দিতে পারেন, কিন্তু জানি না কেন আমার এই পেঁয়াজটাকে এরকম স্লাইস করে দিয়ে ভাজা ভাজা করে তারপর মশলাটা অ্যাড করতে বেশি ভালো লাগে। এবং ধাবা স্টাইলেও দেখবেন পেঁয়াজটা একটু মুখে মুখে পড়ে, একটু আলতো বাইট থাকে, সেটাই ভালো লাগে। আমি জানি না আপনাদেরও এরকম পেঁয়াজ ভেজে রান্না করতে ভালো লাগে কিনা, নাকি পেঁয়াজ পেস্টের রান্না ভালো লাগে, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এরপর দেখুন মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন ওই যে টমেটোর যে আমরা একটা আলাদা গ্রেভি তৈরি করেছিলাম টমেটো আর কাজু বাদামে, সেই গ্রেভিটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এই গ্রেভিটা দেওয়ার পরেই দেখুন সুন্দর কিন্তু ময়েস্ট হয়ে গেছে পুরো মশলাটা এবং অসাধারণ সুন্দর কিন্তু কালারটা চলে এসছে। একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে এর মধ্যে কিন্তু আমরা আলাদা করে কোনো রকম কোনো গুঁড়ো মশলা দিইনি, কিন্তু কেন দিইনি সেটা কিন্তু আপনারা আগে জানতে পারবেন। তো মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে, যেহেতু কাজু বাদাম রয়েছে তলা থেকে একটু লেগে যাওয়ার চান্সেস থাকে, কিন্তু একটু বেশিক্ষণ ধরে নাড়লে দেখবেন আর কোনো সমস্যা হবে না। মশলাটা কষাতে কিন্তু ঠিক 5 থেকে 7 মিনিট মতো সময় লেগেছে, ততক্ষণে দেখুন আমার পনিরটাও সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। তো এবার পনিরটাকে আমরা যেটা করব, দেখুন এখানে পনিরটা খুব সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে এসছে আর অপূর্ব দেখতে লাগছে পনিরটা, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। এবার আমরা যেটা করব, মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এই যে পনিরটাকে যেখানে ম্যারিনেট করে রেখেছিলাম সেই সম্পূর্ণ পনির আর মশলা সমেত এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। এবার এই স্টেপ নাম্বার 2টাও চলে এলো, একেবারে ফাইনাল স্টেপের মধ্যে। তো চলে এসছে আমার পনিরগুলো। এখানে আমি আপনাদের একদম ভিডিওর প্রথমে বলেছিলাম, মনে আছে, যে পনিরগুলোকে খুব বেশি লম্বা করে কাটবেন না। তার কারণ হচ্ছে একটাই, এই যে যখন আমরা মশলাটাকে কষাবো না পনিরের সাথে, তখন পনিরগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে, যেহেতু আমরা এটাকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম, তো এটা একদম সফট হয়ে গেছে। বেশি লম্বা লম্বাভাবে কাটলে কি হবে, এইভাবে কষাতে গেলে পনিরগুলো ভেঙে যায়। তো এইরকম মোটা এবং চৌকো পিস থাকলে সেই সমস্যাটা হবে না। তো এইরকম গ্রেভির সাথে মানে মশলার সাথে পনিরটাকে আমরা আরও বেশ কিছুক্ষণ প্রায় 3 থেকে 4 মিনিট মতো কষাবো। আর একদম সুন্দর যখন শুকনো শুকনো হয়ে আসবে, ওপর থেকে সামান্য একটু মানে একদম পিঞ্চ অফ একেবারে গরম মশলা মানে শাহি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। যদি না চান গরম মশলা দিতে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, এটা নর্মাল এই মশলার সুগন্ধ এবং এর যে স্বাদ হয় না সে অপূর্ব, বলে বোঝানো যাবে না। একদম ধাবা স্টাইলের পনির যেরকম হয় অ্যাকিউরেট ওই রকম খেতে হয়েছিল। তো দেখুন আমার কিন্তু এখানে পনির লাবাবদার একেবারেই রেডি। কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপিটা আমায় কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে আপনার মতো অন্যরাও এইরকম ভিডিও আমার দেখতে পায়। তাই জন্য প্রচুর প্রচুর শেয়ার করুন এই ভিডিওগুলোকে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকের বন্ধুদের কাছে রিকোয়েস্ট, প্লিজ এই পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। আর প্রচুর প্রচুর কমেন্ট করুন যে কেমন হয়েছে আজকের এই রেসিপিটা, কারণ আপনারা জানেন যে আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি, বিশেষ করে সেই ফিডব্যাক কমেন্টগুলো। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে লিখে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন হয়েছে আর বাড়ির লোকেরা সব কেমন পছন্দ করেছে। আজকের মতো তাহলে আসি, দেখা হবে এরকমই আরেকটা ভিডিও নিয়ে আগামীকাল। টাটা।